এই আবুল সরকারের পক্ষে যারা নিয়েছে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 54 বছরের ইতিহাসে কারো দলের বিরুদ্ধে যদি কথা বলা হয় তখন তার বিরুদ্ধে মামলা হয়, কারো বাবার বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয়, কারো নেতার বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয়ে যায়। আমরা বলতে চাই, তোমার নেতার বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে, তোমার দলের বিরুদ্ধে কথা বললে যদি তোমার কষ্ট লাগে, আমাদের অহংকারের জায়গা, আমাদের দুর্বলতার জায়গা, আমার আল্লাহ আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে মুসলমানদের আশিক রাসূলদের সেই হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়, ঠিক কিনা মুসলমান? তোমার বাবাকে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, আমিও বলি আমার নবীকে গালি দিলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের নবী আমার মাথার তাজ, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার জায়গা বাংলার জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে অমুসলিম কাফের ঘোষণা দেওয়ার দাবি উঠেছে। আপনারা জানেন কোরআনে কারিমের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? সবাই জবান বন্ধ থাকবে না, সবাই বলবেন কেউ যদি কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করে সে কি আর মুসলমান থাকতে পারে? খ তামুন, খ আলিফ তা মিম, কয়টা? জোরে বলেন কয়টা? কাদিয়ানীরা বাংলাদেশে আছে, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারা আমাদের নবীর মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোরআনে কারিমের একটা অক্ষরকে যদি অস্বীকার করার কারণে কাফের হয়, 4টা অক্ষর অস্বীকার করলে মুসলমান থাকে? কথা বলেন। আমাদের নবী কি নবী? শেষ নবী। সবাই বলেন আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী, আবার বলেন আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন নবী। আমাদের নবীকে যারা শেষ নবী মানবে না, সর্বশ্রেষ্ঠ নবী মানবে না, তারাও কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুরা আছে না নাই? বৌদ্ধরা আছে না নাই? খ্রিস্টানেরা আছে না নাই? মুসলমানেরা আছে না নাই? প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গমাইলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হিন্দুরা যেভাবে থাকবে, খ্রিস্টানেরা যেভাবে আছে, ইহুদিরা যেভাবে আছে, নাসারারা যেভাবে আছে, বৌদ্ধরা যেভাবে আছে, অমুসলিম পরিচয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেভাবে বাংলাদেশে অমুসলিমরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান নাম দিয়ে রসুলকে অস্বীকার করে শেষ নবী মানবে না, ওই কাদিয়ানীরাও মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? অনতি বিলম্বে ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে বাংলাদেশে তারা হিন্দুদের মতো অমুসলিম পরিচয়ে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে বাংলার এই জমিনে সংসদে তাদেরকে অমুসলিম কাফের ঘোষণা দেওয়ার পক্ষে যারা যারা আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি চলছে। গোলাম আহমদ কাদিয়ানী, তারে আমরা গোলাম আহমদ বলতে চাই না, ওই জাহান্নামের কীট, সে তার নিজেকে নবী দাবি করেছে। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? জোরে আওয়াজ বলেন আছে? তাহলে ওই গোলাম আহমদ কাদিয়ানী কাট্টা কাফের, জাহান্নামের কীট, তার যারা অনুসারী তাদেরকেও বাংলার এই জমিনে অনতি বিলম্বে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা? আজকে খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি চলছে, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না। জেনে রাখুন মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর নবী। তিনি যখন মক্কা বিজয় করে মক্কায় গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কাফেররা বাধ্য করলো হিজরত করতে। আল্লাহর হুকুম পেয়ে নবীজি হিজরত করে চলে গেলেন। এই মানুষগুলির কাছে যখন নবীজি আবার আসলেন বিনা রক্তপাতে
দাওয়াতে মক্কা বিজয় করে নবীজি ঘোষণা করলেন, এমন দয়ার সাগর নবী, আবু জাহেলের ঘরে যাবা তুমি নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যাবা নিরাপদ, কাবার ভিতরে বাইতুল্লাহে ঢুকবা তুমি নিরাপদ। তবে নবীজি 15 জন সান্ডা গুন্ডার নাম হযরতে ওসমান ইবনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গিয়েছেন যে এই 15 জনকে মাফ করা যাবে। কথা বলেন, মাফ করা যাবে? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আস-সারিমুল মাজলুম আলা শাতিমির রাসূল কিতাবে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 15 জন সান্ডা গুন্ডা বদমাইশের নাম নবীজি বলে গিয়েছেন, এই 15 জনরে যেখানে পাবা সেখানেই কতল, কল্লা আলাদা করে দিবা। ঘোষণা কার ছিল? কার ছিল? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, ভিতরে কষ্ট আছে না নাই? আপন মানুষগুলা তাড়ায়া দিছে, আপন মানুষগুলা রসুলকে গ্রহণ করতে চায় নাই, কষ্ট আছে না নাই? রাসূল সবাইকে বললেন লা তাজরিবাল ইয়াউম, আজকের দিনে কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ওই 15 জনরে আমি মাফ করতে পারি না। কিতাবে এসছে ওই 15 জনের অপরাধটা কি ছিল? এদের ভিতরে একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, সবাই নামটা মুখস্থ করে, নাম কি? আব্দুল্লাহ ইবনে খাতাল। এই কাটটা কাফের। তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধ ছিল তারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলেন না? তারা আম্মাজানদেরকে নিয়ে বাজে কথা বলেছে, তারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে কথা বলেছে। নবীজি সবাইকে মাফ করে দিয়েছে। নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি তাদেরকে মাফ করে দিয়েছে। নবীজি যারা তীর মেরে নবীজির দান মোবারক শহীদ করে দিয়েছে, নবীজি তাদেরকে ক্ষমা করে দিয়েছে। নবীজির যারা হেলমেট মোবারক ভেঙে মাথার ভিতরে বর্ষা ঢুকে গিয়েছে, যারা আঘাত করেছে নবীজি তাদেরকেও মাফ করে দিয়েছে। কিন্তু যারা রসুলের পরিবারকে নিয়ে, আহলে বাইতদেরকে নিয়ে, নবী পরিবারকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, অবজ্ঞা করেছে, সেই 15 জনের নাম লিস্ট করে নবীজি বলে গিয়েছেন যেখানে পাবা সেখানে তাদের কতল করে দিবা। আমরাও বলতে চাই 56,000 বর্গ মাইলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 92% মুসলমানের দেশে আউল বাউল ফাউলদের সেই কথাকে কটূক্তি করে আল্লাহকে কটূক্তি করবে, নবীকে কটূক্তি করবে, এটাই যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, আমরা বলবো এই আবুল সরকারদের কল্লা উড়িয়ে দেওয়া এটাও মুসলমানদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা? তোমরা আল্লাহকে গালি দেওয়া যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, নবীকে কটূক্তি করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, আম্মাজানদেরকে নিয়ে বাজে কথা বলা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তোমাদের কল্লা উড়িয়ে দেওয়া মুসলমানদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলুন? তাদের একটাই ফয়সালা, কল্লা উড়াইয়ে দিতে হবে। আল্লাহকে যারা কটূক্তি করতে পারে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুসলমান নামাজ মাঝে মাঝে মিস হইতে পারে, মাঝে মাঝে গুনাহের কাজ হইতে পারে, মাঝে মাঝে রোজা মিস হইতে পারে, কিন্তু কোরআন নিয়ে কথা বললে, আমার নবীকে নিয়ে কথা বললে, আমার এই কলিজার টুকরা যুবকেরাই জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? যুবক নামাজ না পড়তে পারে, মাথায় টুপি না থাকতে পারে, কিন্তু রসুলের ব্যাপারে যুবকেরা কলিজা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে খারাপ বলবেন, আমার জীবন যদি চলে যায়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, আমার সন্তান যদি বাবা হারা হয়ে যায়, আমার ভাই যদি ভাই হারা হয়ে যায়, আমার মা বাবা যদি সন্তান হারা হয়ে যায়, তারপরেও আমাদের এই কণ্ঠকে যারা এই রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠকে দাবিয়ে রাখা যাবে না, এই কণ্ঠকে দাবিয়ে রাখা যাবে না। যতদিন জীবন আছে, এই দেহে রক্ত আছে, ততদিন প্রতিবাদ চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকার বাহাদুরকে সাধুবাদ জানাই। আবুল সরকার নামের বাজে বদমাইশটাকে আপনারা গ্রেপ্তার করেছেন, তারে আপনারা ফরহাদ মাজার আর একটা নির্দিষ্ট দলের তাদের কিছু লেয়াজুতে আপনি তাদেরকে ছেড়ে দিয়ে 92% মুসলমানের দেশে সংঘাতের দিকে ঠেলে দিবেন না। অনতি বিলম্বে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আবুল সরকারকে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি।
আল্লাহ তাআলা জালজালা, যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে গত কয়েকদিন আগে 72 ঘন্টার ভিতরে প্রায় 6 বার বাংলাদেশে ভূমিকম্প হয়ে গিয়েছে। 5.5 সেকেন্ডের ভূমিকম্প আমি আপনি থামাইতে পারি না। আল্লাহ, তুমি আমাদের গুনাহের কারণে আমাদের এই জমিনটাকে ধ্বংস করে দিও না। আল্লাহ, এই গুনাহের কারণে আমাদেরকে আযাব দিও না। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকেরা বহু আশা করে মাহফিলের আয়োজন করেছে, তাদের কবুল করে নাও, বলেন আমিন। এই দুটি আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলে আমরা দোয়া মুনাজাত করে তাবারুক নিয়ে বিদায় হব, বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় শান্তি, একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এই শান্তির জন্য মানুষের প্রয়োজন সম্পদ, এই শান্তির জন্য মানুষের প্রয়োজন মনের শান্তি। মানুষের মনস্তাত্ত্বিক শান্তি যদি না থাকে, দুনিয়ার সুখ শান্তি তার কাজে আসে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I created man and jinn only worship to me. আমি মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সবাই বলতে পারেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এখন শয়তান কি বসে রইল? সবাই বলেন, শয়তান কি বসে আছে না তার কাজ চালায় যাচ্ছে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সমস্ত মালায়েকারা ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, শয়তানরা করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। করে নাই কে? জোরে বলেন কে? শয়তান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে জিজ্ঞেস করলেন, ওরে শয়তান, কেন তুই এই কাজটা করলি? কারণ শয়তান সে ছিল মালায়েকা ফেরেশতাদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সর্দার হওয়া চারটিখানি কথা নয়, ঠিক কিনা? ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহ তাআলা তারে জিজ্ঞেস করলেন, শয়তান তুই এই শয়তানিটা করলি? আমার আদম রে সেজদা কেন তুমি দিলে না? তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি উপস্থাপন করলো আর বলল, আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি বানায়েছো আগুন দ্বারা, আর তুমি আদমকে বানিয়েছো মাটি দ্বারা। আল্লাহ বলো তো দেখি, মাটি চাকা যদি ঢিল মারে উপরে, এটা কি উপরে থাকবে না নিচে থাকবে? আপনারা বলেন তো। নিচে চলে আসবে। আর আগুন, সেটাকে যতই জাল দিবেন, যতই আপনি অগ্নির নির্বাপক অর্থাৎ আপনি জ্বালানি দিবেন, ততই আগুন কি হবে? উপরের দিকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শয়তান যুক্তি দাঁড় করালো, আল্লাহ আদম রে বানাইলে তুমি মাটি দিয়া, সে থাকবে নিচের দিকে, আর আমারে বানাইছো আগুন দিয়ে, আমি তো থাকবো উপরের দিকে। আমি উপরের দিকের মানুষটা, আমি বুঝি আদম রে সেজদা করবো? এটা হইতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান যা, তোর জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা লানতার জাহান্নামের টিকিট ধরায়া দিলাম, জিনজির লাগায়া দিলাম, আর কোনোদিন ভালো হওয়ার সুযোগ। এবার শয়তান বলল, আল্লাহ এর বিনিময়ে আমার কিচ্ছু দিবা না? কিসের বিনিময়? শয়তান তখন বলল, আল্লাহ আমি যে ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের সর্দার। আমি তো এমন কোনো জায়গা পৃথিবীতে নাই যে জায়গায় সেজদা করি নাই, এর বিনিময়ে আমার কিচ্ছু দিবা না? এবার আল্লাহ তাআলা বললেন, শয়তান তুই চাস কি? শয়তান বলল, আল্লাহ আমার 3 দফা দাবি। কয় দফা দাবি? সবাই হাতটা উঠাইয়া বলেন, কয় দফা দাবি? শয়তান বলল, আল্লাহ আমার 3 দফা দাবি। ফার্স্টলি আমার দাবি হলো যে আমারে যে তুমি শয়তান বানাইলা, মজার ব্যাপার হলো এই আদম যার কারণে আমি আজকে শয়তান হইলাম, জাহান্নামের জিনজির আমার গলায় ঝুলাইয়া নিলাম, এই আদম তার সন্তানেরা বাঁচবে কয়দিন?
এবার আল্লাহ তাআলা বললেন, শয়তান শোন, আমার আদম তার সন্তান তার বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এবার বলল, আল্লাহ আমার প্রথম দাবি হলো আমি যেন শয়তানি করতে পারি, এই জন্য আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মঞ্জুর। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে আমি শয়তানি করব, মজার ব্যাপার হলো তুমি তো রাজ্জাক, রিজিকের মালিক কে? যারা বলতে পারেন নাই রিজিকের মালিক কে? হয় নাই, জোরে বলেন রিজিকের মালিক কে? শয়তান বলছে, আল্লাহ মজার ব্যাপার হলো রিজিকের মালিক তো তুমি, এই যে আমি শয়তানি করব, এখন আমি একা শয়তানি করে তো কুলাইতে পারবো না, আমার তো কিছু চেলাচামুন্ডা লাগবে, দলবল বাড়ি করা লাগবে, আর যদি কিছু খাইতে না দেই তাইলে তো আমি আমার দলের লোক পাবো না, যদি আমার দলে লোক না পাই শয়তানি করবো কারে নিয়া? তো তোর 2 নম্বর দাবিটা কি? শয়তান বলছে, আল্লাহ আমার মাইক ডিস্টার্ব করতেছে কেন ভাই? মাইক ম্যান কই? পরেন আস্তাগফিরুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে আওয়াজ দিয়ে একবার পরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে না পড়লে শয়তান যাবে না, তো বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান এবার বলল, শয়তানের কথা বলতেছি তো, শয়তান আয়েশা ডিস্টার্ব করতেছে, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শয়তান বলল, আল্লাহ আমার দ্বিতীয় দাবি হচ্ছে আমি যে শয়তানি করব, আমার দলবলের লোক তো লাগবে, তাদের খাইতে না দিলে তো আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের খাইতে দেওয়া লাগবে, রিজিকের মালিক তো তুমি, তাদের খাইতে দেওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত আদম সন্তান বাঁচবে, আমার সন্তানেরা, আমার যারা চেলাচামুন্ডা হবে, দলের লোক হবে, তাদেরও কিয়ামত পর্যন্ত তুমি খাইতে দিতে হবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ বললেন মঞ্জুর। এবার শয়তান বলল, আল্লাহ আমার লাস্টলি অ্যান্ড ফাইনালি তৃতীয় দাবি হচ্ছে আমি যে শয়তানি করব, এই যে শয়তানি করব, স্বামীতে স্ত্রীতে ডিভোর্স করায়া, এই যে আমি যাব বাইতে বাইতে ঝগড়া করায়া, মাথা ফাটাফাটি আর খুনাখুনি করায়া আমি যদি যাই, আর এইটা যদি মানুষ দেখে তো আমার তো আস্থা ঠ্যাঙ্গায়া দিবে, ঠিক কিনা? এই যে শয়তান যায়, এটা বইলা তো মানুষ আমারে হামলা করবে। আল্লাহ তুমি আমার এই ক্ষমতা দেওয়া লাগবে, ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো, খুনাখুনি করাবো, মাথা ফাটাফাটি করাবো, স্বামীতে স্ত্রীতে ঝামেলা করায়া আমি বিচ্ছেদ ঘটাইয়া দেব। আমি যে শয়তানি করব, এইটা যেন তোমার বান্দারা দেখতে না পারে, আমার আন্ডারগ্রাউন্ডে শয়তানি করার সুযোগ দেওয়া লাগবে, সেই ক্ষমতাটা আমারে দেওয়া লাগবে। আল্লাহ বললেন মঞ্জুর। এবার শয়তান বলল, আল্লাহ আমি দেখে নেব এই যে আদম, যার কারণে আমি আজকে শয়তানের জিল্লতির জিঞ্জির পেলাম, এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত বাঁচবে, আমার সন্তানেরাও কিয়ামত পর্যন্ত বাঁচবে। আমি দেখে নেব তোমার এই আদম সন্তানেরা কি করে তোমার জান্নাতে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তুমি হয়তো জানো না, শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করে বলল, রব্বুল আলামিন তুমি আমারে যেই 3টা ক্ষমতা দিয়েছ, কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা সহ আমি বেঁচে যাব। 2 নম্বরে আমারে খাইতে দিবা, খাবারের অভাব হবে না, আমি শয়তানি করব, আন্ডারগ্রাউন্ডে কেউ দেখবে না। এবারে তোমার আদম সন্তানগুলি কি করে তোমার ইবাদত করে জান্নাত যায়, কি করে তোমার প্রিয় বান্দা হয়, আমি শয়তান দেখে নেব। ডান দিক থেকে শয়তানি করব, বাম দিক থেকে করব, ডানে করব, বামে করব, সামনে পেছনে আমি ওয়াসওয়াসা দিয়ে তোমার এই বান্দাগুলিকে জাহান্নামের উপযোগী করে নেব। রব্বুল আলামিন ডেকে বলে, শয়তান তুমি জানো না আমার বান্দাগুলি চতুর্দিক থেকে ওয়াসওয়াসা পেয়ে যখন গুনাহগুলি করে ফেলবে, আর যখন 2 হাত তুলে আকাশের দিকে বান্দাগুলি বলবে, রব্বুল আলামিন যা করেছি ভুল করেছে, আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি করব না, আমার গোলামদেরকে মাফ করে প্রিয় বান্দা বানায় নেব। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, মাহফিল শেষ হয়ে গিয়েছে, হতাশ হওয়ার কিচ্ছু নাই। 60 বছর হয়ে গেল,
হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমার সম্মানিত আম্মাজানরা গুনাহ করে ফেলেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, হাজারো অপরাধ করেছেন, আপনি হতাশ হওয়ার কিছু নাই। রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম শোনো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমার গুনাহগুলি যদি হয় ওই ফেনা পরিমাণ, আমি আল্লাহ পাকের রহমত আকাশ সমান। তোমার গুনাহগুলি যদি হয় আকাশ সমান, আমি আল্লাহর রহমত আর সে আজিম উপচে পড়ে। এজন্য হতাশ হওয়ার কিচ্ছু। আজকের মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্যই হলো আমরা যেন দ্বীনের কিছু কথা শুনতে পারি, আমলের নিয়তে আমাদের নৈতিকতা, আমাদের দ্বীনের ব্যাপারে যেন জ্ঞান অর্জন হয় এবং আমরা যেন নামাজ কালামের প্রতি আরও বেশি আগ্রহী হয়। এই জন্যই তো মাহফিল দেওয়া। কি বলেন ভাই, কি বলেন? সুতরাং আসুন, আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটুকুন দিয়েছেন। কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে টিকটক করা অবস্থায়। গতকাল বাংলাদেশে 2টা তরুণী ছাদের উপরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। তওবা করার সুযোগ মনে পাইছিল? কথা কন প্রিয় ভাইয়েরা আমার, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ জানে না। আপনার কলিজার টুকরা সন্তানটা মোটর সাইকেল নিয়ে বুড়ির পাড় থেকে বের হয়ে ফতেহাবাদ বাজারে যাবে। আপনার সন্তানটা মারু হাফ প্যান্ট পরেছে, 3 কোয়ার্টার পরেছে, পাগুলি দেখা যায়, হাঁটুগুলি দেখা যায়। নবীজি বলেছেন পুরুষের দাইমি সুন্নত হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা পুরুষের জন্য ফরজে আইন, পড়তেই হবে, ডেকে রাখতেই হবে। মহিলাদের জন্য সমস্ত শরীর ডেকে রাখতে হবে। ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন হাতের তালু আর চেহারা খোলা রাখতে পারবে, তবে বহু ওলামায়ে কেরামরা বলেছেন, অনেক ওলামায়ে কেরামদের মতামত হলো আমাদের সম্মানিতা মা বোনেরা বাহিরে বের হলে চেহারাও খোলা রাখতে পারবে না, কারণ চেহারাটাই হলো সৌন্দর্যের রাজধানী, ঠিক কিনা? যে সন্তানটা 3 কোয়ার্টার পরে হাঁটু দেখায়া বের হলো, তার কবিরা গুনাহ হইতেছে। মোটর সাইকেল ড্রাইভ করতেছে আর হঠাৎ করে আপনার ডিস্ট্রিক্ট চাকার তলায় চলে গিয়েছে। মানুষটা আছে না নাই? এখন তওবা করার সুযোগ পাইছিল? কবিরা গুনাহ অবস্থায় মারা গিয়েছে। কার সন্তান? সেটা আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই। সতর্ক হব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন আলহাকুমুত তাকাসুর। এই যে আয়াতে কারিমা, এই যে সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতায় তোমরা মগ্ন হয়ে গিয়েছো। এই যে সূরাটি নাজিল হলো, এটার পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। সেটা কি? আউস এবং খাজরাজ গোত্র, তারা 2টা গোত্র মিলে বংশ আপনার অহংকার করতে লাগলো। অনেক সময় হয় না, আমার বংশের ভিতরে এই আছে, তোমার বংশের ভিতরে কি আছে, আমার বংশের ভিতরে এই আছে। এভাবে মানুষ অহংকার করে কি করে না? তারা অহংকার করতে করতে বলল যে আমার গোষ্ঠীর মাঝে এতজন যোদ্ধা আছে, তারা বলল আমাদের গোষ্ঠীর মাঝে এত এত বিল্ডিং আছে, এত এত সম্পদ আছে। এইটা করতে করতে একটা পর্যায়ে তাদের 2টা গোত্রের একটা গোত্র হেরে গেল। এবার তাদের গোত্রের যেটা প্রধান ছিল সে বলল, এই কাউসার সাহেব আসো, কবরস্থানে যাব। আপনাদের আশেপাশে কবরস্থান আছে? কোথায় দেখান? কোন দিকে? এদিকে, এই পশ্চিম দিকে না? এই পশ্চিম দিকে কবরস্থানে। এখন গোত্র 2টা সামনাসামনি বসে ঝগড়া করতেছে, কথায় পেরে না ওঠে। একটা গোত্র বলতেছে, এই কাউসার সাহেব আপনার দলবল নিয়ে তুমি একটু কবরে আসো। কবরস্থানে যাইয়া বলতেছে, এই দেখো তোমাদের সাথে পারি না মানে আমাদের হেডম দেখো, এই কবরস্থানে আমার দাদা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, তাদের এই ছিল।
আল্লাহ পাক তখন বললেন, এই আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমরা সম্পদের প্রাচুর্যতায় প্রতিযোগিতায় এমন এমন কাজ করছো, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছা পর্যন্ত তোমাদের সেই সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তারা গোলামি করার জন্য। অথচ আমরা দুনিয়ায় মানুষগুলি যার যত আছে, হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা? যার রিক্সা আছে তার চাহিদা হলো আমার রিক্সাটারে যদি একটু মোটরের রিক্সা হইতো একটু ভালো লাগতো। যার মোটরের রিক্সা আছে তার চিন্তা হইলো যদি একটু অটো গাড়ি হইতো। যার অটো আছে তার চিন্তা হইলো আমার যদি একটা সিএনজি থাকতো। যার সিএনজি আছে তার চিন্তা হইলো আমার যদি একটা পার্সোনাল মোটর সাইকেল থাকতো, সাথে যদি আমার একটা প্রাইভেট কার থাকতো। প্রাইভেট কারওয়ালা চিন্তা করে আমার যদি একটা জেট বিমান থাকতো, ঠিক কিনা? আপনাদের এলাকায় মেম্বার হয়েছে, তার চাহিদা হইল আমি যেন একটু এমপি কি হইতে পারি, চেয়ারম্যান হইতে পারি। চেয়ারম্যান সাহেবের একটু চিন্তা হইলো উপজেলায় যদি একটু যাইতে পারতাম, মানুষ আমার নেতা টেতা কইতো। উপজেলায় যখন চেয়ারম্যান হয়ে সারছে, এবার ওনার চিন্তা হইলো আমি যদি একটু সংসদে যাইতে পারতাম, মানুষের আইন প্রণেতা হইতাম, আইন বানাইতাম। তার কয়েকদিন পরে যখন এমপি হয়ে সারলো, চিন্তা আসলো আমি যদি একটু মন্ত্রী হইতাম, একটা মন্ত্রণালয়ে যাইতাম, তাইলে আমার মিনিস্টার কইতে একটু ভাল লাগতো। এরপরে তার চিন্তা হইলো প্রাইম মিনিস্টার হওয়ার, ঠিক কিনা? মানুষের চাহিদার কোনো শেষ, হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই পৃথিবীতে যার যত আছে সে তত বেশি চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আমার গোলামেরা সম্পদের প্রাচুর্যতায় প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। ইভেন তাদের পেটের মাঝে কবরের মাটি যাওয়ার আগ পর্যন্ত তাদের এই প্রতিযোগিতা বন্ধ হয় না, ঠিক কিনা? আপনি চলার জন্য, রাগ করতেছেন আপনারা, আপনি চলার জন্য কয়টা টাকা আপনার লাগে একটু লক্ষ্য করুন। এই যে আমার পোশাক, এই যে আমি জামাটা পরে আছি, এটা 1-2 বছর 3 বছর 5 বছর পরা সম্ভব কি সম্ভব না? আপনি যেই পোশাকটা পরে আছেন, সারাটা শরীরে যতটা পোশাক পরে আছেন কয় টাকার হবে? সব মিলে ধরেন 5,000 টাকা। তাও আপনি এটারে 2-3 বছর ধরে ব্যবহার করতেছেন। আপনি রাত্রিবেলা যেই খাবারটা খেয়েছেন কিংবা দুপুরে খাবারটা খেয়েছেন কয় টাকার খেয়েছেন? আপনি সকালবেলা নাস্তা করেছেন 2টা পরোটা আর একটা ভাজি 30 টাকা, ডিম একটা খাইলে 50 টাকা, এই তো। তাহলে আপনার সারা দিনে কয়টা টাকা আপনার নিজের জন্য খরচ করছেন? কয়টা টাকা আপনি নিজে খাচ্ছেন? কয়টা পোশাক আপনি পরিধান করছেন? বাকি সবটা ইনকাম কাদের জন্য? সবাই বলেন। অন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন অন্যদের জন্য। আপনার জন্য প্রয়োজন আছে? এবার আপনারা বুদ্ধিমান মানুষ, বুড়ির পাড়ের মানুষ, বলেন তো দেখি, যে মানুষটা আপনি আপনার ইনকামের 5 থেকে 10% হইলেই আপনার যথেষ্ট হয়। এরপরও টাকাটা ইনকাম করতেছেন পরিবারের জন্য। যদি হালাল হয় আই স্যালিউট ইউ, আপনাকে আমি সাধুবাদ জানাই। যদি হারাম হয় কার জন্য করলেন? আমার আম্মাজিরা, আপনি যে স্বামীর একটু চাপ দেন, এটা লায়াবিলিটি কে নিবে? বিদেশে যারা আছে রেমিটেন্স যোদ্ধা, আপনার সন্তানটারে আপনি টাকার মেশিন মনে করে আছেন, অথচ আপনার সন্তানটা কত কায়িক পরিশ্রম করে প্রবাস জীবন যাপন করতেছে, আপনি কি একটাবার কল্পনা করেন? অথচ আপনি টাকার মেশিন মনে করে তার কাছে ছোট ভাই আবদার করে আপনাকে দিতে হবে আইফোন 16 প্রো ম্যাক্স। যুবকেরা ওই যে 17 প্রো ম্যাক্স, দেখছেন 17 প্রো ম্যাক্সে চলে গেছে। এই যে আমাদের আবদার, আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের প্রতি কতই না জুলুম মায়েরা করে, বাবারা করে, ভাইয়েরা করে, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? সব বাপ মা বুঝি ভালো? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ সম্পদ করে করে দুনিয়ার জীবনটায় মত্ত হয়ে গেলাম। অথচ আল্লাহ পাক বলেন, বনি আদম সব সময় বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, এই সম্পদ তোমার নয়, সম্পদ তোমার হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা?
মানুষের সম্পদ কয়টা? একটা হলো মা আকালতা ফাআফনাইতা, তুমি যা খাইলা এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি যেটা পরিধান করলা এটা তোমার। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি যা দান করলা এটা তোমার। কয়টা? যা খাইলেন এটা আপনার নিজের জন্য খাইলেন, যা পরিধান করলেন আপনি পোশাক পরিচ্ছদ এটা আপনার জন্য পরলেন। 3 নম্বরে যা আপনি দান সদাকা করলেন এটা আপনার আখেরাতের পুঁজি হইল। এর বাইরে যা বলেন আমার আমার একটাও আপনার না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের দূরের মানুষ নই, আমি আপনাদের কারো সন্তান, কারো নাতি, কারো ভাতিজা। আমার বাড়িটাও বেশি দূরে নয়, আমার বাড়িটা আপনাদের বাড়ির পাশেই। আমার দাদা মুর্শিদ কেবলা মরহুম মগফুর আলহাজ ওয়াসি পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই আমাদের খানকার পূর্ব পাশে তিনি শুয়ে আছেন। আমার দাদা, আমার আব্বা হুজুর মরহুম মগফুর আবু বকর নুরুল্লাহ সাহেব মোকামবাড়ির জমিনে শুয়ে আছেন। একটা সময়ে আমার দাদার বাবার নাম ছিল মরহুম মালতাব আলী সাহেব। আমার দাদা গর্ব করে বলতো, এই যে বাড়িটা, এই বাড়িটা আমার বাড়ি, ঠিক কিনা? আমার দাদা চলে গেল, আমার বাবা, আমার চাচারা বলতো এই বাড়ি আমার, আমার, আমার। আমার বাবা যখন 2009 সালে চলে গেলেন নভেম্বরের 19 তারিখ, তারপর থেকে আমরা 3টা ভাই বলতে শুরু করে দিলাম এই বাড়ি আমার, আমার। একটা সময় আমরাও চলে যাব, আমাদের সন্তানেরাও এই কথা বলবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, 3টা জিনিস তোমাদের বাহিরে আর কিছুই নাই। যা খাইলা, যা পরিধান করলা দুনিয়ায় এটা তোমার জন্য, এর বাহিরে দুনিয়ায় আর কিছু নাই। আখিরাতের জন্য একটা যা তুমি দান করলা এটাই আখিরাতের পুঁজি রয়ে গেল, এর বাহিরে তোমার আর কিছুই নাই। তাহলে 5% থেকে 10% আপনি খাইলেন, আপনি পোশাক পরিধান করলেন, বাকি 80% টাকা হারামভাবে উপার্জন করেন কার জন্য? আপনার সন্তান কবরে যাবে না। আমি আমার বাবারে প্রচন্ড রকম ভালোবাসতাম। আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার বার্ষিক পরীক্ষা ছিল, পরীক্ষা ক্যান্সেল করে দিয়া বাবার কবরের কাছে আসলাম। বাবারে এত ভালোবাসি কিন্তু কবরে নামি নাই, ঠিক কিনা? কবরে কি বাবার সাথে শুইছি নাকি? আপনি আপনার বাবারে ভালোবাসেন, আপনার মা জননীকে আপনি ভালোবাসেন। এখানে উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শ্রোতাবিন্দুদের ভিতরে আমি একটু ফাঁকে জানতে চাই, কার কার মা বাবা দুইজনের একজনও দুনিয়ায় নাই? হাতটা উঠান। যাদের মাও নাই বাবাও নাই হাত উঠান, কিংবা যাদের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে, হাতটা উঠান। প্রিয় ভাইয়েরা আমার, এক সবাই হাত নামান। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনি আপনার মারে কত বেশি ভালোবাসতেন, আপনার বাবাকে আপনি কত বেশি ভালোবাসতেন, কিন্তু একটা বারের জন্য আপনার বাবার কবরে আপনি যান নাই, মায়ের কবরে আপনি যান নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনি আপনার বাবার কবরে গিয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মিলে অহংকার করে বলি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই বুঝবা মজাটা কেমনে তোমরা চলো। এই কথা বলে কি বলে না? এই কথা কখনো বলবেন না। এই কথা কেন বলবেন না? কারণ আপনি ছাড়া এই পৃথিবী চলবে, আপনার জন্য পৃথিবী আটকায় থাকবে না, ঠিক কিনা? আপনার বাবা যেদিন মারা গেল, আপনার মা জননী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দিনটা একটু কল্পনা করুন। ওই দিনটা আপনার চোখের সামনে একটু নিয়ে আসুন দয়া করে। 2-1 মিনিটের জন্য আপনার বাবা মা মারা যাওয়ার দিনটা একটু কল্পনা করুন। যেই মা বাবা আপনাকে 1 দিন 2 দিন নয় 10-10টা মাস পেটে ধরে যে মা কষ্ট করেছে, যে মা আপনার জন্য শীতের দিনে ভিজা জায়গায় শুয়ে আপনার জন্য শুষ্ক সুন্দর জায়গা রেখেছে,
যে বাবা আপনার স্কুলের বেতন দেওয়ার জন্য সিরা স্যান্ডেল আর পুরাতন লুঙ্গি পরে ঈদগাহে গিয়েছে, ওই বাবার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি মনে করেছিলেন, আপনার বাবা মাও মনে করেছিল এই পৃথিবী তাদেরকে ছাড়া চলবে না। অথচ তাকায়া দেখেন আপনার বাবা যেদিন মারা গেছে ওই দিন আপনার খাবারটাও বন্ধ হয় নাই, ঠিক কিনা? যেদিন বাবা মারা গেছে ওই দিন মানুষ আরো আদর করে খাওয়াইছে। বাবা সারাদিন কষ্ট করছে, বলছে না, সারাদিন কান্নাকাটি করছো, অনেক দখল গেছে শরীরের উপর দিয়া। প্রতিবেশীরা সবাই মিলে রান্না বান্না করে আপনার ঘরে খাবার নিয়ে আসছে, আইসা আপনারে প্লেটিং করে সুন্দরভাবে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আদর করে করে খাওয়াইছে। বাবা একটু বেশি করে খাও, না হলে শরীরটা যদি খারাপ হয়ে যায়। বাবাও দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে, ভাই বোনগুলারে নিয়ে কেমনে চলবা? শরীরে তো শক্তি থাকা লাগবে। সুতরাং বোঝা গেল মা যেদিন দুনিয়া থেকে চলে গেল, বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেল, সেই দিনও আপনার দুনিয়ার জীবন থেমে থাকে নাই, ঠিক কিনা? আপনার খাবারটাও বন্ধ হয় নাই। তাহলে কি করে আপনি বলেন যে আমি দুনিয়ায় না থাকলে দুনিয়া বন্ধ হয়ে যাবে? যেদিন আপনার বাবা মারা গেছিল এই দিন মনে হয় গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল। কথা বলেন, মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠছিল, বাতাস বন্ধ হয়ে গেছিল। কিচ্ছু বন্ধ হবে না, কিচ্ছু হবে না। মাঝখান থেকে শুধুমাত্র আমি আপনি হারিয়ে যাব। এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম শোনো, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতিযোগিতায় নেমে গেলা গোলাম, তোমাদের কবরের মাটি পাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা থামবে না। কথা বলেন ঠিক কিনা? হালাল হারামের বাজ বিচার না করে কত টাকা করছো কামাই, মরে দেখো কাফনের কাপড়ের পকেট নাই। আছে পকেট? প্রিয় ভাইয়েরা আমার, আপনি চলার জন্য 10% আপনার ইনকামের প্রয়োজন হলেই যথেষ্ট। হালাল ভাবে আপনি লক্ষ কোটি টাকার মালিক হন, সাইয়েদনা উসমান ইবনে আফফানের মতো আপনি হয়ে যান, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হারামের একটা পয়সাও আপনি ধরতে পারবেন না, ঠিক কিনা? কার জন্য দিয়ে যাচ্ছেন? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু এমন এক বাস্তবতা যা আপনার হাতের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা আপনার চোখের চাহনিকে বন্ধ করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা আপনার পায়ের চলনকে বন্ধ করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা আপনার হাতের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা আপনার নামটা দলিল আর পর্সা থেকে কেটে দিয়া সেটা ওয়ারিসদের নামে করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা আপনার নামটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নমিনির নামে করে দিবে। মৃত্যু এমনই এক বাস্তবতার নাম যা বাবার সামনে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের সামনে বাবা মাকে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আজকে মাহফিল দিয়েছেন বাহরাইন থেকে আমার প্রিয় ভাই জসিমউদ্দিন সরকার, কষ্ট করে অর্থ যোগান দিয়েছেন। এলাকাবাসী আপনারা সবাই মিলে কায়িক পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত থেকে আজকের মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন এই সবকটুকু নিয়ে যাবেন। গতদিন পর্যন্ত 2025 সালের নভেম্বরের 26 তারিখ রাত্র মাগরিবের আগ পর্যন্ত আপনার আমল যেমন ছিল, মাগরিবের পর থেকে 27 তারিখ থেকে আপনার আমল যদি ভালো হয় এই মাহফিল সার্থক। আর আমল ভালো না হইলে এমন কোটি কোটি মাহফিল দিয়েও কোনো লাভ নাই। কথা বলেন? আজকের সবক এইটুকুনি। আমার সম্মানিত বাবাজিরা, সম্মানিতা মায়েরা, আসুন সবাই মিলে আখেরাত মুখী একটু চিন্তা করি, আখেরাত মুখী একটু চিন্তা করি। নবীজি বলেছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসা, মানুষ যখন মরে যায় তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা? ফায়ারজিউ ইসলাম, 2টা জিনিস চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস থেকে যায়। ইয়াতবাউ আহলিহা ওয়া মালিহা, 1 নম্বর হচ্ছে তার যেই পরিবার পরিজন। মানুষ যখন মরে যায় তার কোথায় করে নিয়ে যায়? খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যায়। তখন আত্মীয় স্বজন যায় কি যায় না? তার সাথে সরঞ্জামাদি, কোদাল, খন্তা, তারপরে খাড়ি, এগুলো যায় না ভাই?
তৃতীয়ত আরেকটি যায় আমল। নবীজি বলেন মানুষ যখন মরে যায় কবরে এই তিনটা জিনিস যায় কবর পর্যন্ত, তার পরিবার পরিজন আপনজনরা আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে আসে, সম্পদগুলি গিয়ে আবার ফিরে আসে, শুধু আমলটা থেকে যায়। আল্লাহ পাক সূরা তাকাসুরে বলেন, আল্লাহ পাক তারপরে সূরা জিলজালে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ কেউ যদি নেক আমল করো সেটাও আমি আল্লাহ প্রতিদান দেব, কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো সেটার প্রতিদানও দিবেন কে? জাররা বলা হয় কাকে জানেন? আপনারা শীতের দিনে দেখবেন টিনের ঘরে ছিদ্র দিয়ে ঘরের ভিতরে সূর্যের আলো যখন পড়ে সেই চিকন আলোটার মাঝে হাজার হাজার দুলা বালি চিকচিক করতে থাকে, দেখছেন? এটা খালি চোখে দেখা যায় না, সূর্যের আলো যখন পড়ে তখন দেখা যায়। নবীজি বলেন জাররা হলো ওই যে দুলি বালি কণা, এর চাইতে আরো